তাআলার কসম করে বলতেছি, আমি আপনার জানটা যেভাবে কবজ করেছি, আপনার রূহটা যেভাবে বের করেছি, দুনিয়ার মধ্যে এত সহজভাবে আমি আর কারো রূহ বের করি নাই। একটাবার চিন্তা করে দেখো রে যুবক, যদি এত সুন্দর করে রূহটা বের করেছে, এত সহজভাবে রূহটা বের করেছে যেটা আর কারো রূহ এমন করে নেওয়া হয় নাই, তাতেই যদি এতটা কষ্ট হয়, তাহলে তোমার আমার মতো যুবকের কি অবস্থা হবে? এই কথাটা যখন শুনলেন, মায়ার নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিমিন, যখন এই কথাটা শুনলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলটা বড় নরম হয়ে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন চিন্তায় পড়ে গেলেন, একটা নবীর অবস্থা যদি এমন হয়, তাহলে শেষ জামানায় আমার উম্মতদের কি অবস্থা হবে? আল্লাহু আকবার। মায়ার নবী, দয়ার নবী, কতটা দয়ালু একটাবার চিন্তা করে দেখেন। একটা সেকেন্ডও উম্মতকে ভুলে না, একটা সেকেন্ডও উম্মতকে ভুলে না। প্রত্যেকটা সময় মায়ার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে, সব সময় অন্তরে একটা মাত্রই ফিকির, সেটা হচ্ছে উম্মত, উম্মত আর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, গভীর মনোযোগ। এরপরে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বললেন, ও নবী, আপনার জন্য একটা মেসেজ রয়েছে, একটা বার্তা রয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি বার্তা বলো? মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার উম্মতদের মধ্যে যারা নেককার হবেন, আপনার উম্মতদের মধ্যে যারা ভালো হবেন, আপনার উম্মতদের মধ্যে যারা সৎ চরিত্রওয়ালা হবেন, আপনার উম্মতদের মধ্যে যারা নামাজীওয়ালা হবেন, নেককার হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই নেককার ব্যক্তিগুলার জান কবজ করার সময় এমন হবে যেমনটা ছোট্ট একটা বাচ্চা যখন মায়ের গর্ভে থেকে বের হয়, বাচ্চাটা মায়ের গর্ভে থেকে বের হওয়ার পর মা যখন দুধ পান করায়, মায়ের কোলে শুয়ে শুয়ে যখন দুধ পান করে, মায়ের কোলে শুয়ে শুয়ে দুধ পান করার সময় বাচ্চাটা যেমন ঘুমায়া যায়, বাচ্চাটা কখন ঘুমিয়ে গিয়েছে ঠিক পায় না। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আপনার উম্মতদের মধ্যে যারা নেককার হবেন, সৎ চরিত্রওয়ালা হবেন,